Hey viewers, Assalamu alaikum. This is Tanzila Twinkle and welcome to our daily show, Daily R News Entertainment. এত বিবাহ বিচ্ছেদ কেন? 2022 সালে আশফাকুর রহমানকে বিয়ে করেন পূর্ণিমা। বিয়ের খবরের পর প্রকাশ্যে আসে আগের সংসার ভাঙার গল্প। জানা যায় 3 বছর আগেই 2019 সালে আহমেদ জামাল ফাহাদের সঙ্গে বিচ্ছেদ হয় তার। বিচ্ছেদের কারণ হিসেবে জানা গিয়েছিল দুজনের বনিবনা না হওয়া। এর বেশি তারা বলেননি। পূর্ণিমা ও ফাহাদ 2007 সালের 4 নভেম্বর বিয়ে করেন। 7 বছরের মাথায় 2014 সালে কন্যা সন্তানের মা হন তিনি। গত বছরের মার্চে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাকিব সরকারের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। কি কারণ ছিল বিচ্ছেদের তা নিয়ে গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রীর ভাষ্য ছিল এরকম, আমরা দুজনেই চেষ্টা করেছি, যখন দেখেছি চেষ্টা করেও লাভ হচ্ছে না তখন আসলে চেষ্টাটা ছেড়ে দিয়েছি। একসঙ্গে থেকে তিক্ত হওয়ার চেয়ে বন্ধুত্বটা থাকা ভালো। যেহেতু রাকিব ফারিসের বাবা এবং এখনো ওর সঙ্গে আমার কথা হয়, নিয়মিত যোগাযোগ আছে। ফারিসকে নিয়ে কথা হয়, ফারিসের কি প্রয়োজন এবং সে খুব যত্নবান একজন মানুষ। কিন্তু সে ফারিসের ব্যাপারে এতটা কেয়ারিং, আমার মনে হয় পৃথিবীতে এমন বাবা পাওয়াটা খুবই টাফ। বিনোদন অঙ্গনে আলোচিত বিবাহ বিচ্ছেদের একটি ছিল তাহসান খান ও মিথিলা দম্পতি, যা অনেক ভক্ত মেনে নিতে পারেনি। হঠাৎ করেই 2017 সালে গায়ক তাহসান খান ও অভিনেত্রী মিথিলা সামাজিক যোগাযোগ মাধ্যমে যৌথভাবে তাদের বিবাহ বিচ্ছেদের কথা ঘোষণা দেন। সে সময় বিচ্ছেদের কারণ হিসেবে মিথিলা ফেসবুকে লেখেন, জীবন চলার পথে একটা সময়ে এসে আমরা বুঝতে পারলাম দুজন মানুষ যার যার জায়গা থেকে দুই ধরনের জিনিস চাই। একটা সময় এসে মনে হচ্ছিল 11 বছর আগের একজন মানুষ আর পরের একজন এক থাকে না, অনেক পরিবর্তন দেখা যায়। তাই বিচ্ছেদের মতো কঠিন সিদ্ধান্ত নিতেই বাধ্য হয়েছি। সে সময় তাহসান বিচ্ছেদের কারণ প্রসঙ্গে লিখেছিলেন, সমাজ কি বলবে এই ভয়ে অভিনয় করে সারা জীবন কাটিয়ে দিতে হবে। আমরা দুজন এ ব্যাপারে একমত নই। অবশেষে কোনো চাপে না থেকে আলাদা থাকার সিদ্ধান্ত নিলাম। আমরা জানি আমাদের এই সিদ্ধান্তে অনেকেই ব্যথিত হবেন, সেজন্য আমরা দুঃখ প্রকাশ করছি। তো দর্শক, এই তো জানলেন সেলিব্রিটিদের এরকম সংসার ভাঙনের গল্প। এ ধরনের আরো নিউজ আপডেট পেতে অবশ্যই চোখ রাখবেন ডেইলি আর নিউজ এন্টারটেনমেন্টে।